পদার্থবিজ্ঞানের নবম অধ্যায়ের দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ পরমাণুর বিভিন্ন কক্ষপথে শক্তির মান নির্ণয় আসে। এটি সবসময় আসে এমসিকিউ পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এবং সৃজনশীল সিকিউ আসে অনেক সময়। এই ক্যালকুলেশনগুলো মিলানো যায় না, স্টুডেন্টদের একটু বুদ্ধি খাটাতে হবে, একটি প্রয়োগ করতে হবে, মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের খুব সহজেই করা সম্ভব। এটা অবশ্য রসায়ন বিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সাথে সম্পর্কিত, যে আমরা যে কোনো একটি কক্ষপথ অর্থাৎ ইলেকট্রন যে কক্ষপথে ঘূর্ণায়মান, এই কক্ষপথগুলোর শক্তির মান নির্ণয় আসে। আমরা শিখব এনতম কক্ষপথের শক্তির মান প্রথম কক্ষপথের শক্তির মানের সাথে এই জেড স্কোয়ার বা এন স্কোয়ার এটা গুণ হবে। অর্থাৎ জেড হলো পারমাণবিক সংখ্যা, এন হলো পরমাণুর কক্ষপথ সংখ্যা। যেহেতু মৌলের পরমাণুর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং পরমাণু এবং কক্ষপথ পরিবর্তন হয়, সুতরাং এই দুটো মনে রাখলেই বাকিগুলো সম্ভব। এখানে মনে রাখতে হবে অবশ্যই ইওয়ানের মানটা কত, 2.18 10⁻18 -18 জুল হিসেবে মনে রাখলে আমরা খুব ইজিলি করে ফেলতে পারব। ইএন এই সমীকরণে আমরা কিন্তু এটা ব্যবহার করবো। ইউএন সমান 2.18 10⁻18 জুল জেড স্কোয়ার বাই এন। এখন মনে করেন 1 নম্বর কক্ষপথ দিয়েছে, তাহলে এনের মান 1 বসাবো, এটার মান বসিয়ে 1 বসিয়ে জেডের মান 1, হাইড্রোজেনের জন্য বলে জেডের মান 1, সাধারণত বেশিরভাগ অঙ্কে হাইড্রোজেনের জন্য দেওয়া থাকে। যদি লিথিয়াম বলে লিথিয়ামে জেডের মান 3 হবে, এনের মান যেটা বলবে সেটা দিতে হবে, দিয়ে আমরা ক্যালকুলেশন করি ইএনের মান। ঠিক আছে, তাহলে এই যে ইএন আমরা যদি 2.18 10⁻18 জুল মনে রাখি, তাহলে কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের করা হয়ে যাবে। অর্থাৎ এটা 18 জুল, তো এটাকে যদি আমি ইলেকট্রন ভোল্ট করি 13.6 ইলেকট্রন ভোল্ট হবে, কারণ ইলেকট্রন ভোল্ট করতে হলে 1.6, এটাকে যদি আমি 1.6 10⁻20 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু ইডি হবে ইলেকট্রন ভোল্ট। তাহলে জুল থেকে যদি ইলেকট্রন ভোল্ট করতে চাই, তাহলে 1.6 10⁻19 দ্বারা ভাগ দিতে হবে, ভাগ দিলে মানটা চলে যাবে। ঠিক আছে, যাই হোক আমাদের ওই 2.18 10⁻18 মনে রাখবা, কারণ প্রথম কক্ষপথের শক্তি এটা হাইড্রোজেনের জন্য। আর যে কোনো মৌলের জন্য আমরা এখানে বসায় দেবো জেড স্কোয়ার বাই এন। এখান থেকে আমরা E1 E2 E3 E4 যে শক্তি স্তর বলবে, যে নাম্বার শক্তি স্তর বলবে, এটার জন্য আমরা ইজিলি বের করে ফেলবো ক্যালকুলেটরের সাহায্যে। এরপরে যদি আমরা এই যে সূত্রটাতে বসাই, যদি অঙ্ক করতে বলে, তোমরা এটাও করতে পারো, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট। তাহলে আমরা m * 4 মাইনাস m * 4 8 n স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। এটা এসআই পদ্ধতিতে শেখা সুবিধাজনক। সিজিএস পদ্ধতিতে মানগুলো অনেক সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে এম এর মান গ্রামে বসাতে হবে, ইলেকট্রন চার্জ হচ্ছে ইএসইউ এককে বসাতে হবে, এন এর মান কক্ষপথ সংখ্যা, এটা ঠিক আছে, এইচ এর মান প্লাঙ্ক ধ্রুবক বসাতে হবে, তারপরে এপসাইলনের মান বসাতে হবে। এই যে ওই সমীকরণে এপসাইলন নট থাকে না সিজিএস এককে, সুতরাং আমরা এই পদ্ধতিতে ইএন এর মানটা ব্যবহার করি। এটি এই পদ্ধতিতে করলে এটা আসে। তাহলে এটি তোমার ক্যালকুলেশন করতে হবে না, যদি মনে রাখো যে 9.11 10⁻19 কুলম্ব, 31 কেজি বসাবো, তারপর 1.6 10⁻19 বসিয়ে 10⁻4 করবো, তারপরে 8 গুণন হাইড্রোজেনের জন্য যদি 1 বার বসাও 6.626 10⁻34 স্কোয়ার, তারপরে 8.85 গুণন 10⁻12, এটাকে স্কোয়ার করলে আমরা এখান থেকে ডাইরেক্ট সমীকরণে মান দিয়ে দেবো -2.18 10⁻18 জুল। সুতরাং আমরা ইজিলি পেয়ে গেলাম। তাহলে এই যে E1টা, এইখান থেকে E1 এর মানটা যদি মনে রাখো, এখন তোমার পরীক্ষা E2 দিয়েছে, তুমি শুধু n স্কোয়ার 2 স্কোয়ার করে এটাকে 2 স্কোয়ার 4 দিয়ে ভাগ দিবে, তাহলে তো হয়ে গেল আমাদের। সুতরাং খুবই সিম্পল, এটি মনে রাখার জন্য একটু কষ্ট করলে মনে থাকবে। En সমান -m * 4 8 n স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। তাহলে এই যে এটার সাহায্যে আমরা কক্ষপথের শক্তির মান বের করব। এখন যদি 1 নম্বর কক্ষপথ বলে, 2 নম্বর কক্ষপথ বলে, এদের শক্তির পার্থক্য বের করতে বলে ডেলি, তখন আমরা ইজিলি এই সূত্রের সাহায্যে ব্যবহার করে ডেলি সমান কি E2 - E1 বের করে ফেলবো। এই E2 - E1 এর সাহায্যে বের করে আবার এখানে ডেলি সমান এইচ নিউ বের করতে পারবো, এইচ নিউ থেকে কম্পাউন্ড বের করা যাবে। সুতরাং খুবই সহজ। সেজন্য আমাদের E1 এর রাশিমালাটা আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। E1 এর রাশিমালাটা মুখস্থ রেখে মানটা মুখস্থ বসালে তাহলে আমাদের ইজিলি আমরা এটাই অ্যাপ্লাই করতে পারি। সুতরাং এইভাবে আমরা খুব সহজেই পরমাণুর কক্ষপথের শক্তির মান নির্ণয় করতে পারি। ধন্যবাদ।